বন্ধুরা, 2026 সালে এই মার্চ মাসে দাঁড়িয়ে আমরা কি এক নতুন বিশ্ব ব্যবস্থা দেখছি? একদিকে ইরানের খাইবার শেখান আর হাইপারসনিক মিসাইলের আগুনে পুড়ছে মার্কিন ইসরায়েলি দম্ভ। $100 মিলিয়ন অহংকার, পেন্টাগনের গর্ব, সে F-35 স্টেলেট ফাইটার আজ পারস্যের আকাশে ভূপাতিত। যে অদৃশ্য যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের এত গর্জন ছিল তা আজ ইরানের রাডারের জালে আটকা পড়ে ধুলোয় মিশেছে। কিন্তু আসল খেলাটা কি শুধু মধ্যপ্রাচ্যে? একদমই না। যখন বাইডেন পরবর্তী যুগে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি সামলাতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই ইউক্রেনের বরফ গলা মাটিতে মরণ কামড় দিয়েছেন ক্রেমলিনের লৌহমানব ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটন যখন ইসরায়েলকে বাঁচাতে ব্যস্ত, পুতিন তখন ডনবাস থেকে খার্কিভ পর্যন্ত মানচিত্র নতুন করে আঁকছেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে মস্কো আর তেহরানের এই মরণঘাতী জোট আমেরিকার দুই হাত বেঁধে ফেলেছে, কেন ট্রাম্প এখন রণক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছেন, আর ইসরায়েলি গোয়েন্দারা কেন বলছে এই যুদ্ধের শেষেই জন্ম নিতে যাচ্ছে এক পারমাণবিক ইরান। আজ পর্দার পেছনের এমন কিছু সত্য ফাঁস করব যা শুনলে হোয়াইট হাউসের কপালে ঘাম জুটবে আর তেল আবিবের বাংকারে কম্পন শুরু হবে। পুরো ভূ রাজনৈতিক ও ওলটপালট করে দেওয়া এই চাঞ্চল্যকর রিপোর্ট দেখতে শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের বিশ্লেষণ শুধু খবর নয়, এটি আগামীর পৃথিবীর এক নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানের ওয়াদেদ সাদিক 4 এবং ট্রুথ প্রমিস 4 অভিযানে 63 ও 64তম পর্বে যে প্রলয়ঙ্করী দৃশ্য দেখা গেছে তা আধুনিক যুদ্ধ ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর উপকূল কোথাও আজ নিরাপদ নয় মার্কিন ও ইসরায়েলি স্বার্থ। আগুনের লেলিহান শিখায় মার্কিন দম্ভ। ইরানের দক্ষিণ পাস গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি দুঃসাহসের জবাব দিতে তিলমাত্র দেরি করেনি তেহরান। 63তম পর্বে কাতারের সীমান্ত ঘেঁষে থাকা মার্কিন শেয়ারযুক্ত গ্যাস ও তেল স্থাপনাগুলোতে নেমে আসে ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। উপগ্রহ চিত্রে দেখা যায় বিশাল সব স্থাপনা এখন কেবল ধ্বংসস্তূপ আর লেলিহান আগুনের কুণ্ডলী। ইরানের পরিষ্কার কথা, আমি তাদের মুখের ভাষায় বলছি, আমাদের অর্থনীতিতে হাত দিলে তোমাদের শেয়ারে থাকা কোনো স্থাপনায় আস্ত রাখা হবে না। এই মরণ কামড় দেখে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিতে বাধ্য হয়েছেন ইসরায়েল আর ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে না। বুদ্ধিটা এখন তার খুলেছে। হাইফার ধ্বংসযজ্ঞ ও হাইপারসনিকের গর্জন। আজকের ভোটটি ছিল ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের মতো। ইয়া ফাতিমা জাহারা স্লোগানে শুরু হয় 64তম অভিযানে। আকাশ চিরে ধেয়ে আসে 9টি খুররামশার ক্ষেপণাস্ত্র, সাথে ছিল কাদির, এমাদ এবং অপ্রতিরোধ্য হাইপারসনিক খাইবার শেখান। হাইফার তেল শোধনাগার সহ ইসরায়েলের হৃৎপিণ্ডে থাকা সামরিক সমাবেশ স্থলগুলো মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানি ওয়ারহেডগুলো নির্ভুল নিশানায় আঘাত হেনেছে, যার ফলে উত্তরের তেল শোধনাগারগুলো এখন কেবল আগুনের চুল্লি। ইরানের আঘাত থেকে রেহাই পায়নি বাহরাইনে অবস্থিত মার্কিন ফিফথ ফ্লিট নৌবহরের স্পর্শকাতর স্থাপনাগুলো। মাঝারি পাল্লার ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতলীর নাকের ডগায় আঘাত এনে তাদের দাপটকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর অন্যদিকে অধিকৃত ফিলিস্তিনের অবস্থা আরো শোচনীয়। ইরানের এই মুহুর্মুহু প্রতিশোধের মুখে প্রায় 50 লাখ ইসরায়েলি এখন মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়ে দিন গুনছে। প্রয়াত হওয়া জেনারেল কাসেম সোলাইমানির সেই অমর বাণী আজ অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে। যুদ্ধের ময়দানে আমরাই থাকব, তোমাদের উপায়হীন করে ছাড়ব। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপর যদি ইসরায়েল বা তাদের দোসররা কোনো ভুল করে তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে তাদের জ্বালানি ও সামরিক পরিকাঠামো চিরতরে মুছে দেওয়া হবে। আকাশপথে অজেয় থাকার মার্কিন দম্ভ একবার ধুলোয় মিশে গেল পারস্য উপসাগরের নীল আকাশে। ডোনাল্ড ট্রাম্পের গর্বকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল ইরান। প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীর গর্ব। $100 মিলিয়ন মূল্যের পঞ্চম প্রজন্মের স্টেলেট যুদ্ধবিমান F-35কে মাঝ আকাশে সফলভাবে আঘাত হেনেছে ইরান। আজ ভোর 2:50 নিস্তব্ধ আকাশ চিরে গর্জে ওঠে ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স, যেটা রাশিয়ার দেওয়া এবং ইরানের টেকনোলজিতে গড়া আর চীনের চিপ দেওয়া। হোয়াট এ কম্বিনেশন!
রাডারের চোখ এড়িয়ে চলা যে অদৃশ্য যুদ্ধ বিমান নিয়ে পেন্টাগনের এত গর্ব, সে F-35 এর বুক চিরে দেয় ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি বিমানটি চূড়ান্ত পরিণতি এখনো নিশ্চিত না হলেও এর বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা শতভাগ 100%। আর অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বরাতে জানা গেছে, তারা এটা জানিয়েছে ইরানি কামড়ে ক্ষতবিক্ষত হয়ে জেটটি কোনো মতে পশ্চিম এশিয়ার কোনো একটা ঘাঁটিতে, মানে মার্কিন ঘাঁটি, পশ্চিমে অনেকগুলো ঘাঁটি আছে, সেখানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স স্বীকার করেছেন মিশনে থাকা অবস্থায় আঘাতপ্রাপ্ত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে তাদের এই তুরুপের তাস। এই ঘটনা কেবল একটি যুদ্ধ বিমানকে আঘাত করা নয়, বরং ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক সংকেত। সাইয়্যিদ আলী খামেনিকে হত্যা চেষ্টার মতো উস্কানিমূলক পদক্ষেপের পর শুরু হওয়া এই যুদ্ধে 125টিরও বেশি ড্রোন ভূপাতিত করে ইরান আগেই জানান দিয়েছিল তাদের সক্ষমতার কথা। কিন্তু F-35 এর মতো স্টেলথ প্রযুক্তির শিকার হওয়া মানে পেন্টাগনের জন্য এক চরম লজ্জার অধ্যায়। $100 মিলিয়ন প্রযুক্তি এখন ধ্বংসস্তূপের কিনারে। আর মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে লেখা হচ্ছে আধিপত্যের নতুন সমীকরণ। মার্কিন অহংকার কি তবে এবার পারস্যের মরুঝড়ে বিলীন হওয়ার পথে? 2026 সালের মার্চ মাস, বসন্তের আগমন, বরফ গলতে শুরু করলেও ইউক্রেনের ভাগ্য আকাশে এখন যেন ঘোর আমাবস্যা। মার্কিন রণতরীগুলো যখন পারস্য উপসাগরে ইরানের হাইপারসনিক মিসাইলে ভয় কাঁপছে, ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়েছে ক্রেমলিনের লৌহমানব ভ্লাদিমির পুতিন। এখানে একটা কথা বলে রাখা ভালো, কাঁপতে কাঁপতে কিন্তু আহত হয়ে দুইটা রণতরী গ্রিসের দিকে চলে যাচ্ছে, কারণ তাদেরকে ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে বসে মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে ব্যস্ত। আর এই বিশৃঙ্খলার সুযোগে রুশ বাহিনী ইউক্রেনের গভীরে স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। খেরসন থেকে খার্কিভ, একের পর এক শহর এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পশ্চিমা মিডিয়া যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতা নিয়ে বিলাপ করছে, তখন পুতিন নীরবে দানবাসের মানচিত্র নতুন করে আঁকছেন। ইসরায়েল ভেবেছিল তারা একা হাতে ইরানকে দমন করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল তেহরানের পেছনে দাঁড়িয়ে আছে মস্কোর অদৃশ্য ছায়া। যুদ্ধের ময়দানে এখন আর শুধু সাহসের লড়াই নয়, লড়াইটা এখন তথ্যের। রাশিয়ার অত্যাধুনিক সামরিক স্যাটেলাইটগুলো প্রতি মুহূর্তে মার্কিন ও ইসরায়েলি মুভমেন্টের নিখুঁত তথ্য পৌঁছে দিচ্ছে ইরানের সেই শক্তিশালী বাহিনীর হাতে। ফলাফল, লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ারগুলো এখন লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুরছে, আর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানি কামিকাজে ড্রোন। পুতিন খুব ভালো করে জানেন, আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ব্যস্ত থাকবে, ইউক্রেনে রাশিয়ার বিজয় তত দ্রুত হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন এক কঠিন সমীকরণের মুখোমুখি হতে হয়েছে। একদিকে আমেরিকা ফার্স্ট নীতি রক্ষা করা, অন্যদিকে ইসরায়েলকে বাঁচানো। এই দোটানায় পড়ে মার্কিন প্রশাসন যখন হিমশিম খাচ্ছে, পুতিন তখন ইউক্রেনের ভেতরে নতুন নতুন এলাকা দখল করে নিজের সাম্রাজ্য বিস্তার করছেন। অস্ত্র আর গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে শক্তিশালী করে পুতিন মূলত আমেরিকার দুই হাত বেঁধে ফেলেছে। ঠিক এইভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অহংকার গুড়িয়ে দিতে ইরানকে ঢাল হিসাবে ব্যবহার করে রাশিয়া প্রমাণ করে দিয়েছে একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটন নয়, বরং মস্কো আর তেহরানই এখন ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন আগুনে লেলিহান শিখা জ্বলছে, তখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF প্রকাশ করলো এক রগরগে ও পিলে চমকানো পূর্বাভাস। তাদের আশঙ্কা, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি টিকে যায়, তবে যুদ্ধ শেষে তেহরানে এমন এক কট্টরপন্থী শক্তির উত্থান ঘটবে যারা পরমাণু অস্ত্রের নেশায় হবে আগের চেয়েও বেশি উন্মাদ। ইসরায়েলি গোয়েন্দারা এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন স্রেফ একটি দুঃস্বপ্ন, নাইটমেয়ার হিসেবে। ধ্বংসস্তূপের মাঝে নতুন ভয়। IDF এবং মার্কিন বাহিনীর প্রায় 18,000 হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা আর ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা। কিন্তু ইসরায়েলের রণকৌশল এখন মোড় নিয়েছে ভিন্ন দিকে। তারা এখন গুড়িয়ে দিচ্ছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট, বাসিজ এবং গোয়েন্দা দপ্তরের সদর দপ্তরগুলো, যেগুলো মূলত বিরোধী দল দমনের মূল শক্তি। প্রশ্ন উঠেছে, এত বিশাল আক্রমণ কি ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলার জন্য যথেষ্ট? খোদ ইসরায়েলি সূত্রগুলো বলছে তারা এ ব্যাপারে নিশ্চিত নয়, আর পাশ্চাত্য মিডিয়া বলছে সম্ভব না। বড় আশঙ্কা করা হচ্ছে এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইরান আরো বেশি কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়বে। পাথর চাপা পরমাণু রহস্য। ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইস্পাহান ও পিকক্স মাউন্টেনের গভীরে লুকিয়ে থাকা ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম।
ভয়ঙ্কর তথ্য হলো যুক্তরাষ্ট্রের হাতে থাকা সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমাও সম্ভবত মাটির গভীরের এই পারমাণবিক ভান্ডার ভেদ করতে পারবে না। যুদ্ধ শেষের আগেই কি এই হুমকি নিশ্চিহ্ন করা সম্ভব হবে? আইডিএফ এই প্রশ্নে এক রহস্যময় নীরবতা পালন করছে। ইসরায়েলি গোয়েন্দাদের নথিতে এখন বড় ভয়ের নাম মোস্তফা খামেনি। বলা হচ্ছে তিনি তার বাবার চেয়েও কয়েক গুণ বেশি পশ্চিমা বিরোধী এবং কট্টর। অন্যদিকে আলী লারিজানির বিদায়ের পর জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ আসার দৌড়ে আছেন সাইদ জালিলি। এই দুই হক বা কট্টরপন্থী যদি ইরানের নেতৃত্বে জেগে বসেন, তবে ইরানের পরমাণু অস্ত্র কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। যুদ্ধে ইরান হয়তো সামরিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা এমন এক মোড় নিচ্ছে যেখানে সমঝোতার কোনো জায়গা নেই। ইসরায়েলের মূল্যায়ন বলছে আঘাত যত বাড়ছে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা তত বেশি বিধ্বংসী রূপ নিচ্ছে। পৃথিবীকে তবে এক নতুন নিউক্লিয়ার ইরান দেখার দ্বারপ্রান্তে। উত্তরটা হয়তো লুকিয়ে আছে সামনের কয়েক মাসের রক্তঝরা লড়াইয়ের ভেতরেই। মধ্যপ্রাচ্যে বারুদ ঠাসা পরিস্থিতিতে ইরানের সাথে চলমান ছায়াযুদ্ধ এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সের চাঞ্চল্যকর বিশ্লেষণ বলছে, এই যুদ্ধ থেকে সসম্মানে পিছু হটার বা এক্সিট স্ট্র্যাটেজি খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে যুদ্ধের হুঙ্কার দিয়ে তিনি গদি গরম রাখতে চেয়েছিলেন, সে যুদ্ধই এখন তার রাজনৈতিক ও গদিতে পানি ঢেলে দিয়েছে, আর অর্থনৈতিক অস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পার্সির মধ্যে ট্রাম্প প্রশাসন শুরুতে ভেবেছিল ইরানকে সহজেই কাবু করা যাবে, কিন্তু বাস্তবতা এখন উল্টো। ইরান কেবল প্রতিরোধে গড়েনি, বরং পাল্টা আঘাত হানার এমন সক্ষমতা দেখিয়েছে যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের দেশগুলোর তেলভিত্তিক অর্থনীতিতে ইরানের আঘাত করার সক্ষমতা বিশ্ববাজারে তেলের দাম আগুন লাগিয়ে দিয়েছে। ট্রাম্প বুঝতে পারছেন ইরানের উপর বড় কোনো হামলা মানেই হলো বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ে ডেকে আনা। অলরেডি তিনি হামলাও করেছেন, ডেকে এনেছেন, যার সরাসরি প্রভাব পড়ছে খোদ আমেরিকার পকেটে। এতদিন ট্রাম্প কট্টর সমর্থক গোষ্ঠী বেশ এই যুদ্ধের পক্ষে বেশ সরব ছিল, কিন্তু যুদ্ধের বর্তমান অচল অবস্থা এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা দেখে সেই সমর্থকদের মধ্যে এখনো অস্থিরতা শুরু হয়েছে। সাধারণ মার্কিনরা তো আগে থেকে যুদ্ধের বিরোধী ছিল, এখন খোদ রিপাবলিকান বলেও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধের খরচ মেটাতে পেন্টাগন যখন $20,000 কোটি বিশাল বাজেট চাইছে, তখন জনগণের মনে সন্দেহের দানা বাঁধছে। বিশেষজ্ঞ ত্রাতি পার্সির ভাষায় ট্রাম্প এখন এমন এক পরিস্থিতির সম্মুখীন যেখানে এগিয়ে যাওয়া মানে হারানো, আর পিছিয়ে যাওয়া মানেই পরাজয়। ইসরায়েলের ক্রমাগত চাপ এবং নেতানিয়াহু সরাসরি স্থল অভিযানের বার্তার বিপরীতে ট্রাম্প এখন অনেকটা নমনীয়। ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা তারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। মূলত নিজের রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা এবং আসন্ন অর্থনৈতিক ধস ঠেকাতে ট্রাম্প এখন এক যুদ্ধের ময়দান থেকে সসম্মানে পালানোর একটি সুযোগ খুঁজছেন। উত্তেজনার পারদ চরমে উঠলেও ট্রাম্পের বর্তমান কৌশল বলছে তিনি আর এই আগুনের মধ্যে হাত পোড়াতে রাজি নন। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু এবং এআই দিয়ে তৈরি ভিডিও সংক্রান্ত সব জল্পনা কল্পনা নস্যাৎ করে অবশেষে প্রকাশ্যে এলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সামনে হাজিরে বিদ্রোহী বললেন তিনি বেঁচে আছেন আর সবাই তার সাক্ষী। গত 8ই মার্চ ইরানি হামলার পর থেকে নেতানিয়াহু নিখোঁজ থাকা এবং ভিডিওতে 6 আঙ্গুল দেখা যাওয়ার বিতর্কে তার মৃত্যুর গুজব দাবানলের মতো ছড়িয়েছিল। তবে সংবাদ সম্মেলনে শুধু জীবন রক্ষার প্রমাণই দেননি, বরং ট্রাম্পকে যুদ্ধে টানার মার্কিন অভিযোগও উড়িয়ে দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন ট্রাম্পকে প্রভাবিত করার ক্ষমতা কারণে তিনি সবসময় আমেরিকার স্বার্থেই সিদ্ধান্ত নেন। বন্ধুরা, 2026 সালে মার্চ মাস আসলে কোনো সাধারণ সময় না, এটি একটি সাম্রাজ্যের পতন আর নতুন এক শক্তির উত্থানের সন্ধিক্ষণ। একদিকে আমেরিকার $100 মিলিয়ন অহংকার F-35 আজ পারস্যের ধুলোয় মিশে গেছে, আর অন্যদিকে কিয়েভের দোরগোড়ায় দাঁড়িয়ে পুতিন হাসছেন এক বিজয়ের হাসি। ইতিহাস সাক্ষী, যখনই কোনো শক্তি অন্ধদম্বে মেতে ওঠে তখনই প্রকৃতি তার বিচার করে। আজ ওয়াশিংটন আর তেল আবিব যে বাংকারে বসে কাঁপছে, তার নেপথ্যে রয়েছে মস্কো আর তেহরানের সেই অদৃশ্য মেলবন্ধন, যার রূপ বা সাধ্য সম্ভবত এখন আর কারণে নেই। ট্রাম্প হয়তো পালনের পথ খুঁজছেন, কিন্তু রণক্ষেত্র তাকে ছাড়বে কি? নাকি এই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাবে পুরনো বিশ্ব ব্যবস্থা? ইসরায়েলি গোয়েন্দারা যাকে পারমাণবিক ইরান বলে ভয় পাচ্ছে, তা হয়তো খুব শীঘ্রই এক অপ্রিয় বাস্তবতা হয়ে পৃথিবীর সামনে আসবে, আর সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। মনে রাখবেন, আজকের এই লড়াই শুধু সীমানার নয়, এটি অস্তিত্বের। বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি মনে করেন পুতিন আর খামেনি এই জোটটিকে আগামীর বিশ্ব নিয়ন্ত্রণ করবে? ট্রাম্প কি পারবেন এই চোরাবালি থেকে আমেরিকাকে উদ্ধার করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে এখনই জানান।
আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণার খোরাক যোগায়। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে খবরাখবর নিয়ে কাল ঈদ হচ্ছে, তারপরে আমি আসবো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঠিক একই সময় আবারও দেখা হবে খবর সংযোগে নতুন কোনো সত্য, নতুন কোনো সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঈদ এনজয় করুন, সজাগ থাকুন এবং সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।